3 কোটি টাকা নিয়ে জেলা প্রশাসক নিয়োগ কেলেঙ্কারি। আর জনপ্রশাসন মন্ত্রণালয় তদন্তের পর বলছে গণমাধ্যমের এমন খবর সত্য নয়। এদিকে ঘুষ দিয়ে নিয়োগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন দুদকের সাবেক পরিচালক এবং বর্তমান নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল। আর বদলি এবং নিয়োগ ঘিরে সচিবালয়ে বিশৃঙ্খলার দায়ে 17 জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর জিয়ার কক্ষ থেকে 3 কোটি টাকার চেক উদ্ধার করে একটি গোয়েন্দা সংস্থা। এ সংক্রান্ত কিছু চিরকুটও পায় তারা, যাতে 5 জন কর্মকর্তার নাম ও ডিসি নিয়োগের ভাইভা দেয়া প্রার্থীর সংখ্যা দেয়া আছে। ডিসির ফিটলিস্ট তৈরি করতে মোট 582 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষা দিতে ডাকলে উপস্থিত হন 470 জন। এর মধ্যে 24তম বিসিএস থেকে 39, 25তম বিসিএস থেকে 32 এবং 27তম বিসিএস থেকে 35 জনকে চূড়ান্ত করা হয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর এই তালিকায় 3 কোটি টাকা দিয়ে ডিসির পদ দাগিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা আব্দুল আউয়ালের বিরুদ্ধে, যার পক্ষে চেকটি দিয়েছিলেন মির্জা সাবেদ আলী নামের এক ব্যবসায়ী। যদিও বিষয়টি অস্বীকার করেন নওগাঁর এডিসি। কন্ট্যাক্ট করে কোনো পদায়ন নেওয়া এটা আমাদের রেওয়াজে নাই, সংস্কৃতিতে নাই, এবং বর্তমান সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা দেওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা যাতে মেন্টাল স্ট্রেস নিয়ে এই কাজগুলো করতে না পারি, সেই একটা অসৎ উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো। গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের কোনো ভিত্তি নেই বলে জানালো জনপ্রশাসন মন্ত্রণালয়। যেদিন এই তদন্ত করা হয় সেই অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল 0, আর 3 কোটি টাকার একটা কি বলবো যে ফলস, পাহাগুলো কোথায় কোন রুমে কোনো তথ্য নেই। এই ধরনের নিউজ করে জাতিকে বিভ্রান্ত করে কি লাভ? সচিবালয়ে বিশৃঙ্খলার দায়ে 8 জনকে গুরুদণ্ড, 4 জনকে লঘু এবং 5 জনকে তিরস্কার করার সুপারিশ করা হয়। কনসার্ন জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তাকে সিলেটের এডিশনাল ডিভিশনের করে অলরেডি বদলি করা হয়েছে। উনি কিছু ওভার অ্যাক্ট করেছিলেন না, এই নাম এখানে প্রকাশ্য বিবেচনা। আপনারা জেনে গেলেন যে 17 জন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া এ ধরনের ভুল নিউজ করায় একটি দৈনিক পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ব্যাংকের যে অ্যাকাউন্ট থেকে চেক দেওয়া হয়েছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানায় মন্ত্রণালয়টি। আপনারা যদি জানতে চান আমাদের মিনিস্ট্রি থেকে জানাই দিবেন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।